বাবু গ্রামের রাস্তা পেয়ে অনেক খুশি, খোলামেলা জায়গা পাইছে, আনন্দে আত্মহারা। এটা হচ্ছে সাজনা গাছ, অনেক বড় বিশাল পুকুর, অনেক বড় পুকুর এটা গ্রামের বাড়িতে, অনেক বাতাস। এপাশে আরেকটা পুকুর আছে। এই হচ্ছে গ্রামের রাস্তা, অনেক সুন্দর লাগে। দেখেন বাবু হচ্ছে স্টেশনে গিয়ে রেলের স্টেশনে দাঁড়িয়েছে, আর আমাদের বাড়িটা হচ্ছে রেল স্টেশনের পাশে। সারাক্ষণ ট্রেন যায়, বাবু তো ট্রেন দেখার জন্যই ব্যস্ত। এই যে বাবু কি করতেছে, এখানে অনেক বড় একটা বিশাল বড় একটা বট গাছ, অনেক পুরনো একটা বট গাছ। এখানে অনেক লোক আসে বসে থাকে, বিকালে অনেক শান্তি পায়, অনেক বাতাস। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে রেল স্টেশন। ভালো লাগে, দেখার মতো একটা জায়গা। সুন্দর কিনা অবশ্যই বলবেন সবাই। কোথায় যাচ্ছ তোমরা? মাদ্রাসায়। কি করতেছো তুমি? মুতু করে দিছো। গ্রামের দৃশ্যগুলো খুবই ভালো লাগে। গাছে এই যে কলা ধরছে, পিসি কলা। এরকম দৃশ্য কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। তো গ্রামে আমি আসছি, আপনাদেরকে সবকিছুই শেয়ার করি। অসুস্থতার কারণে গ্রামে আসা, বাবু ঘরে থাকতেই চায় না, বন্দি হয়ে থাকা লাগে ওখানে শহরের বাড়িতে। তো ভাবলাম গ্রামে আসছি, কিছুদিন ঘুরে ফিরে যাই। গ্রামের দৃশ্যগুলো খুবই ভালো লাগে। এই স্টেশনটা অনেক ছোট, বেশি বড় না, অনেক ছোট। কিন্তু এখানে গাড়ি এসে দাঁড়ায়, বাবু খালি দেখতে চায়, ওকে বারবার আনতে হয় এখানে। ছোট মানুষ বুঝে না, শুধু স্টেশনে আসতে চায়, গাড়ির শব্দ শুনলেই আসতে চায়। কেন শহরের ভিতরে বন্দি জীবন কাটাইছে, গ্রামে এসে খোলামেলা পাইছে, এখানেই শুধু থাকতে চায়, বারবার আসতে চায়। আর আমি তো ওকে আসতে দিতেই চাই না। কেন, এখানে পাশে অনেক বড় বড় পুকুর, রাস্তার পাশে এপাশে পুকুর, ও পাশে পুকুর। বাচ্চা নিয়ে তো অনেক ভয় লাগে, ছোট বাচ্চা। বাবু বাবু কই যাচ্ছ তুমি? ওখানে যেও না বাবু, গাড়ি চলে আসবে তো।